এই পর্যন্ত যত রকমের ইডলি বানিয়েছি তার মধ্যে এই ইডলির স্বাদ সব থেকে বেশি, আর তেমনই কিন্তু একেবারেই নরম তুলতুলে। তো প্রথমেই ফ্রাইং প্যানের মধ্যে অল্প ঘিয়ে দিয়ে দিলাম একটু কালো সর্ষে, বিউলির ডাল, ছোলার ডাল আর একটু কাজু কুচি। লো ফ্লেমে নাড়াচাড়া করে এগুলোকে ভেজে নিয়ে দিয়ে দিলাম গ্রেট করা আদা, কাঁচা লঙ্কা কুচি আর কয়েকটা কারি পাতা কুচি। লো ফ্লেমে নাড়াচাড়া করেই এগুলোকে ভেজে দিয়ে দিলাম 1 কাপ সুজি। সুজিটাকেও হালকা করে ভেজে নামিয়ে ঠান্ডা করে ওর মধ্যে হাফ কাপ টক দই, পরিমাণ মতো লবণ আর অল্প জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে দিয়ে দিলাম একটু ধনেপাতা কুচি। তারপর সমস্ত কিছু মিশিয়ে 10 মিনিটের জন্য ঢেকে রাখলাম। 10 মিনিট পর ওর মধ্যে একটু বেকিং সোডা আর সামান্য একটু জল দিয়ে খুব ভালো করে ফেটিয়ে ইডলি মেকারের মধ্যে আগে থেকেই তেল ব্রাশ করে নিয়েছিলাম তার মধ্যেই ব্যাটারটা দিয়ে ঢাকনা চাপা দিয়ে 10 মিনিট মতো ভাপিয়ে নিচ্ছি। ততক্ষণে চাটনি বানিয়ে নিচ্ছি। সিদ্ধ করা টমেটো আর শুকনো লঙ্কা মিক্সির জারেতে নিয়ে ওর মধ্যে একটু রসুন, আদা, পরিমাণ মতো লবণ সমস্ত কিছু দিয়ে ব্লেন্ড করে নিলাম। তারপর ফ্রাইং প্যানে অল্প সাদা তেলে দিয়ে দিলাম একটু কালো সর্ষে আর কয়েকটা কারি পাতা। এগুলোকে ভেজেই চাটনিটা ঢেলে দিলাম। মিক্সির বাটিটা ধোয়া অল্প জল আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ফুটিয়ে নামিয়ে নিলাম। এদিকে ইডলি হয়ে গেলে ইডলিও ঠান্ডা করে বার করে নিলাম। একেবারেই নরম তুলতুলে আর দারুণ টেস্টি হয়েছিল। অবশ্যই ট্রাই করুন।